ওয়েলকাম ব্যাক টু প্যাভিলিয়ন সাইফ। প্যাভিলিয়ন সাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে চলে এসেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। অনেক ছাত্রছাত্রীর ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও তাদের পারিবারিক আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে তারা কিন্তু ভালো জায়গায় পৌঁছতে পারেন না। সেই কারণে তাদের সেই শিক্ষা যাতে ধীর গতি না হয়ে যায়, তার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার সরকার গঠন করার পর যে ইশতেহার প্রকাশ করেছিলেন, সেই ইশতেহারে কিন্তু বলা হয়েছিল যে প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি করে ক্রেডিট কার্ড দেওয়া হবে, অর্থাৎ মেধা ছাত্রছাত্রীদের জন্য। এবং তিনি সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড অর্থাৎ WBSCC সেই ক্রেডিট কার্ড কিন্তু বাস্তবে রূপ দিয়েছেন এবং তার সমস্ত ক্রাইটেরিয়া, সমস্ত নিয়মাবলী তিনি জানিয়েছেন। সেই কার্ডে কিন্তু কোনো ভালো ছাত্র বা ছাত্রীর 10 লক্ষ টাকার লোন দেওয়া হবে। কিন্তু এখানে একটি প্রশ্ন উঠে আসছে, যে লোন 10 লক্ষ টাকা সরকার দেবে তার গ্যারান্টার তো সরকার নিজে থাকছেন, কিন্তু যে লোন নেবে অর্থাৎ যে পরিবার তার ছেলে বা মেয়ের জন্য লোন নেবে তাকে কিভাবে সেই লোনটি শোধ করতে হবে এবং কত % শোধ দিতে হবে, তাছাড়াও কিভাবে সেই লোনের টাকা কাটা হবে এবং কোন ব্যাংক, এটা কিন্তু মূল বিষয়, কোন ব্যাংকে লোন নিলে সুদের হার কম হবে, সকল বিস্তারিত বিষয় এই ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে প্যাভিলিয়ন সাইফ ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখে নেওয়া যাক কোন ব্যাংকে কত % সুদ বা কত কম সুদ বা কত বেশি সুদ। তো চলুন সেই নোটিশটি দেখে নিই। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজ তাক পত্রিকায় এই কোন ব্যাংকে কত সুদ সেটি কিন্তু উঠে এসেছে এবং ওপরে বড় বড় করে লেখা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সন্তানের উচ্চ শিক্ষার জন্য ঋণ নেবেন, এই 10 ব্যাংকের সুদের হার সবথেকে কম। তো কোন কোন ব্যাংকের সুদের হার কম দেখে নেওয়া যাক। সন্তানের উচ্চ শিক্ষার জন্য প্রয়োজনীয় খরচ যোগাতে অনেকেরাই ঋণ নেওয়ার প্রয়োজন হয়। উচ্চশিক্ষার খরচ বহনের জন্য নেওয়া এডুকেশন লোন সরকারি বেসরকারি উভয় ব্যাংক থেকে নেওয়া যায়। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট যে শিক্ষা লোন কিন্তু সরকারি বা বেসরকারি যে কোনো ব্যাংকের থেকেই নেওয়া যায়। তারপরে কি বলা হয়েছে, এডুকেশন লোনের সীমা অবশ্যই প্রতি ব্যাংকের ক্ষেত্রে পৃথক। অর্থাৎ এডুকেশন লোন যেটি হয় সেটি কিন্তু এক এক ব্যাংকে এক এক রকম হয়ে থাকে। এডুকেশন লোনের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাটি হলো উচ্চশিক্ষার নির্দিষ্ট কোর্স শেষ হওয়ার পর থেকে ঋণের EMI দেওয়া শুরু হয়। অর্থাৎ এতে একটি সুবিধা আছে, সুবিধাটি হলো উচ্চশিক্ষা, অর্থাৎ আপনি ভালো জায়গায় পৌঁছানোর পর বা আপনার ছেলে বা মেয়ে ভালো জায়গায় পৌঁছানোর পর তাদের সেই যে EMI, ঋণের EMI কিন্তু দেওয়া শুরু হয়। তারপরে কি বলা হয়েছে, কত দিন পর থেকে ঋণের EMI দেওয়া শুরু করতে হবে কিংবা কতদিন ধরে এই ঋণের EMI দিতে হবে তা সময়সীমা ব্যাংক ঠিক করে। অর্থাৎ কতদিন EMI দিতে হবে এবং কতদিন থেকে শুরু হবে EMI সেটি কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ঠিক করে। তারপরে কি বলা হয়েছে, ঋণ গ্রহীতা মোট যত টাকা ঋণ নিচ্ছেন তা সুদ সহ ব্যাংকে মিটিয়ে দিতে হয় নির্দিষ্ট মাসিক কিস্তিতে। অর্থাৎ আপনি যে ঋণটি নিচ্ছেন তা সেই মোট টাকায় প্লাস আপনার যে ঋণ নিচ্ছেন যত টাকা তার উপর যে সুদ, অর্থাৎ 1% কি 2% কি 4% যে সুদ, সেই সুদ সহ মাসে মাসে কিন্তু কিস্তি দেওয়া হয়, অর্থাৎ EMI দেওয়া হয়। তো এখানে কি বলছে, EMI এর মোট অঙ্কের মধ্যে ঋণের আসল ও সুদ উভয়ে ধরা থাকে। কত টাকা লোন নেবেন তা কত সময়ের মধ্যে সেটি ব্যাংকে পরিশোধ করতে হবে তার উপর EMI এর অঙ্ক নির্ভর করে। নতুন শিক্ষাবর্ষের জন্য অনেকেই তাদের সন্তানের উচ্চ শিক্ষার জন্য এডুকেশন লোন নেওয়ার কথা ভাবছেন। বর্তমানে সবচেয়ে সস্তায় উচ্চশিক্ষার জন্য ঋণ দিচ্ছেন এমন 10টি ব্যাংকের তালিকা এই প্রতিবেদনে তুলে ধরা হলো। কি বলা হয়েছে, যে 10টি ব্যাংকের নাম আমরা দেখে নিই। এডুকেশন লোন নেওয়ার আগে এই তালিকা চোখ বুলিয়ে নিতে পারেন। তো চোখ বুলিয়ে নেওয়া যাক। প্রথমে কি বলা হয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় বার্ষিক সুদের হার 7.0%
30% থেকে 9.80% প্রসেসিং ফি নেই, অর্থাৎ কোনো কিন্তু প্রসেসিং ফি লাগবে না। অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কিন্তু 7.30% থেকে 9.80% পর্যন্ত সুদের হার থাকে এবং কোনো প্রসেসিং নেই। তারপরে কী বলা হয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা। তারপরে ব্যাঙ্ক অফ বরোদায় কী বলা হয়েছে, বার্ষিক সুদের হার 8% থেকে 10.25%, প্রসেসিং ফি ঋণের মোট অঙ্কের 1%। অর্থাৎ ব্যাঙ্ক অফ বরোদায় কিন্তু প্রসেসিং ফি কিন্তু ঋণের মোট অঙ্কের 1% কিন্তু প্রসেসিং ফি দিতে হবে। তারপরে কী বলেছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তো বার্ষিক সুদের হার 7.30% থেকে 9.80%, প্রসেসিং ফি ঋণের মোট অংশের 1%। অর্থাৎ ঋণের 1%ও কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। তারপরে কোন ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক। কানাড়া ব্যাঙ্কে কী বলা আছে, বার্ষিক সুদের হার 7.85% থেকে 9.85%, প্রসেসিং ফি নেই। অর্থাৎ কানাড়া ব্যাঙ্কে কিন্তু 7.85% থেকে 9.85% পর্যন্ত বার্ষিক সুদের হার এবং কোনো প্রসেসিং ফি নেই। তারপরে আসি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাঙ্কটি কিন্তু বন্ধু একাধিক ছাত্রছাত্রী বা অভিভাবকদের থেকে থাকেন। তো বার্ষিক সুদের হার 7.95% থেকে 10.5%, প্রসেসিং ফি 10,000 টাকা পর্যন্ত। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কী বলা হয়েছে, বার্ষিক সুদের হার 8.95% থেকে 9.95%, প্রসেসিং ফি 5,000 টাকা পর্যন্ত। তারপরে কী বলছে, আইডিবিআই ব্যাঙ্ক। আইডিবিআই ব্যাঙ্ক কী বলছে, বার্ষিক সুদের হার 7.30% থেকে 9.80%, প্রসেসিং ফি ঋণের মোট অঙ্কের 1%। তারপরে ইউকো ব্যাঙ্ক। ইউকো ব্যাঙ্ক কী বলা হয়েছে, বার্ষিক সুদের হার 9.95% থেকে 10.35%, প্রসেসিং ফি নেই। তারপরে বলা হয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। এটি কিন্তু খুব একটি বেসরকারি ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে কী বলা হয়েছে, বার্ষিক সুদের হার 9.55% থেকে 13.25%, প্রসেসিং ফি ঋণের মোট অঙ্কের 1%। সিন্ডিকেট ব্যাঙ্ক। সিন্ডিকেট ব্যাঙ্কে কী বলা হয়েছে, বার্ষিক সুদের হার 8.25% থেকে 11% পর্যন্ত, প্রসেসিং ফি নেই। তাই এই দেখতে পেলেন আপনারা যে 10টি ব্যাংকে সবথেকে সুদের হার কম, সেই 10টি ব্যাংকের নাম কিন্তু ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ সরকার। এই ব্যাংকে আপনারা ঋণ নিলে কত সুদ দিতে হবে এবং প্রসেসিং ফি কোন ব্যাংকে দিতে হবে, কোন ব্যাংকে দিতে হবে না, সকল বিষয় আপনারা দেখলেন। এবং স্টুডেন্ট লোন অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে লোন, সেই লোন নিলে আপনার কীভাবে শোধ দিতে হবে, সকল বিস্তারিত বিষয় এই ভিডিওতে দেখানো হলো। তো আপনারা যারা এডুকেশান লোন নেবেন বলে ভাবছেন, তারা কিন্তু নেওয়ার আগে, এডুকেশান লোনের অ্যাপ্লাই করার আগে আমার এই ভিডিওটি একবার চোখ বুলিয়ে নেবেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা বুঝতে পারবেন যে কোন ব্যাংকে কত সুদ এবং কোন ব্যাংকে কোন প্রসেসিং ফি আছে, কোন ব্যাংকে প্রসেসিং ফি নেই। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর প্যাভিলিয়ন সাহেব ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আরেকটি বিষয়, আপনারা যে সংক্রান্ত ভিডিও দেখতে ইচ্ছুক সেই সংক্রান্ত ভিডিও একটি কমেন্ট আমাকে করবেন, আমি সেই সংক্রান্ত ভিডিও নিয়ে চলে আসব। তো ততক্ষণে জয় হিন্দ।